হ্যালো ফ্রেন্ডস, আমি মৌমিতা ফ্রম সাউথ ইন্ডিয়া। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজ বুধবার সকাল সকাল ব্রেকফাস্টও কমপ্লিট হয়ে গেছে। গরম যেমন পড়েছে তাই তাড়াতাড়ি বাড়ির কাজকর্ম করে এবারে লাঞ্চটা রেডি করে নেব। তো আজকে লাঞ্চে বানাবো বেগুন চিকেন। চিকেন তো আমরা অনেক রকমভাবে রান্না করে খেয়ে থাকি, কিন্তু বেগুনের সাথে চিকেন কি কখনো খেয়েছো তোমরা? যদি না খাও তো তাহলে আমার এই ডিশটি অবশ্যই একবার ট্রাই করে দেখতে পারো। বেগুন চিকেন বানানোর জন্য আমি এখানে এরকম ছোট ছোট সাইজে বেগুন নিয়েছি 250 গ্রাম মতো। আর বেগুনটাকে আমি বোটা সমেত 4 টুকরো করে নিয়েছি। তো এমনভাবে টুকরো করতে হবে যাতে বোটা থেকে খুলে না যায়। 4 ভাগে ভাগ করে নিয়ে ভিতরে ভালোভাবে দেখে নিতে হবে যে পোকামাকড় আছে কিনা। তো আমার দেখো একটা দুটো বেগুন একটু আধটু করে কাটা আছে, ওখানেতে একটু শক্ত শক্ত টাইপের লাগছিল। পোকা ঠিকঠাক হয়নি, কিন্তু একটু শক্ত শক্ত লাগছিল বলে আমি ওই জায়গাগুলোকে কেটে দিয়েছি। কিন্তু আমি বেগুনগুলোকে ফেলে দিইনি। যতই ভিডিও করি না কেন, খাবার নষ্ট করা মোটেই উচিত নয়। তাই আমি বেগুনগুলোকে ফেলে না দিয়ে এইভাবে কেটে নিয়ে রান্না করছি। তো বেগুনগুলোকে আমি অল্প তেলেতে নুন হলুদ ছাড়াই ভালোভাবে একটু ভেজে নেব লাল লাল করে। বেগুনের গুণাগুণের কথা তো আমি আমার আগের একটি ব্লগে শেয়ার করেছি। বেগুন যেমন আমাদের ব্লাড সুগার কন্ট্রোল করতে সাহায্য করে, তেমনি স্কিন হেয়ার এসবের জন্য ভীষণ উপকারী বেগুন। স্কিনের এমনকি হেয়ারের হেলথও ভালো রাখে। বেগুনে এনজাইম আছে যা আমাদের হেয়ার ফলিকেলস স্টিমুলেট করতে হেল্প করে, যেটা চুলের গ্রোথ বাড়ায়। যাদের রাফ অ্যান্ড ড্রাই হেয়ার তারা অবশ্যই ডায়েটে বেগুন রাখবে। রেগুলারলি বেগুন খেলে চুল শাইনি হয়। তো এখানে বেগুনগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে, আর আমি এবারে বেগুনগুলোকে তুলে নেব। আর ওই একই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিয়ে দেবো, কারণ ওই একই কড়াইয়ের মধ্যে চিকেনটা রান্না করব। কড়ার মধ্যে আর একটু তেল দিয়ে দিলাম, আর তেলটা গরম হয়ে গেছে। এবার ওই গরম তেলের মধ্যে আমি ফোড়নে দেব 1/2 চামচ পরিমাণ মেথি আর 1/2 চামচ পরিমাণ সর্ষে। তো সর্ষে আর মেথিটা একটু ভালোভাবে ভাজা হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো কাঁচা লঙ্কা। তো আমি যেহেতু রান্নার মধ্যে গুঁড়ো লঙ্কা তেমন একটা ব্যবহার করব না, আমি গুঁড়ো লঙ্কা মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এখানে ব্যবহার করি একটু কালার হওয়ার জন্য। নাহলে ঝালের জন্য আমি কাঁচা লঙ্কাটাই বেশি প্রেফার করি। তো লঙ্কাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি। বেগুনে ভিটামিন সি আছে, যা আমাদের স্কিনকে ড্যামেজের হাত থেকে রক্ষা করে। এজিংয়ের প্রবলেমস, ফাইন লাইন্স, রিঙ্কেলস, এমনকি ডার্ক স্পটসও প্রিভেন্ট করে বেগুন। সো ফ্রেন্ডস, নাম বেগুন হলেও বেগুনের কিন্তু অনেক গুণ। রেগুলারলি বেগুন ডায়েটে রাখো আর হেলদি থাকো অলওয়েজ। পেঁয়াজটা ভাজা হওয়ার সাথে সাথে আমি এর মধ্যে দিয়ে দেবো কারি পাতা। ভালো করে কারি পাতা ধুয়ে আর পেঁয়াজের সাথে দিয়ে দেবো। কারি পাতা শুধু ডাইরেক্ট তেলের ওপরে দিলেও চলতো, কিন্তু কারি পাতা ডাইরেক্ট তেলের ওপরে দিলে এত বেশি পরিমাণ ফাটে আর তেল ছেটায় চারিদিকে, সেই জন্য আমি পেঁয়াজের সাথে কারি পাতাটা দিয়ে দিলাম। স্মেল বা টেস্ট কিন্তু একই রকমই হবে। এবারে পেঁয়াজটা ভাজা ভাজা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। এতক্ষণ তো বললামই যে বেগুন আমাদের স্কিন আর হেয়ারের জন্য কতটা উপকারী, কিন্তু এবারে বলবো চিকেনের কথা। চিকেন তো আমরা সবাই খাই, কিন্তু তোমরা কি জানো যে চিকেন হেয়ার আর স্কিনের জন্য কতটা উপকারী? চিকেনে আছে কোলাজেন, যা খুবই গুরুত্বপূর্ণ আমাদের হেলদি স্কিনের জন্য। হেলদি হেয়ারের জন্য প্রোটিন খুবই প্রয়োজন, আর চিকেন হলো সেই প্রয়োজনীয় প্রোটিনের একটি উৎস। চিকেন যেহেতু প্রোটিনের একটি ভালো উৎস, যেটা স্কিনকে হেলদি রাখে। দেখো পেঁয়াজটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে। এর মধ্যে দিয়ে দেবো আমি এবার আদা রসুন বাটা। তো আদা রসুন বাটাটা আমি এখানে একটু বেশি করেই দিচ্ছি, কারণ যেহেতু বেগুন আর চিকেন একসাথে রান্না হবে এই মশলাটার মধ্যে, তাই হলে বেগুন আর চিকেন দুটোই জলসা জলসা খেতে লাগবে।
তো এরপরে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়োটা ব্যবহার করছি শুধুমাত্র কালার হবার জন্য চিকেনের মধ্যে। তো তোমরা যদি গুঁড়ো লঙ্কাও ব্যবহার করো তো তাতেও কোনো প্রবলেম নেই, ঝালের জন্য গুঁড়ো লঙ্কাটা ব্যবহার করতে পারো। তো আমি এখানে ঝালের জন্য কাঁচা লঙ্কাটা ব্যবহার করেছি, তোমাদেরকে আমি আগেই বলেছি। এবারে মশলাটাকে আমি একটু ভালো করে ভেজে নেব। হ্যাঁ, যেটা বলছিলাম, চিকেন হলো গুড সোর্স অফ নিয়াসিন, যেটা হলো একটি অ্যান্টিঅক্সিডেন্ট যা আমাদের স্কিনকে ড্যামেজ হওয়ার হাত থেকে রক্ষা করে। যদি রেগুলারলি চিকেন ডায়েটের মধ্যে রাখা যায় তাহলে হেয়ার ফলের মতো সমস্যাও অনেকটা কমে যায়। আর ছোট বেবি হোক বা বড়রা, চিকেন খেতে তো আমরা সবাই অনেক ভালোবাসি। মশলাটা প্রায় ভাজা ভাজা হয়ে এসেছে, এর মধ্যে দিয়ে দেবো আমি টমেটো। একটু নুন দিয়ে এর মধ্যে ভালো করে কষিয়ে নেব। মশলাটা প্রায় মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে এর মধ্যে দিয়ে দেবো চিকেনটা। এবারে ভালো করে নাড়াচাড়া করব আর কষতে থাকবো। ও হ্যাঁ, এই সময় একটু পরিমাণ মতো নুন দিয়ে দেবো, চিকেনে যতটা নুনের প্রয়োজন ততটা দিয়ে দেবো আর ভালো করে ঢাকা দিয়ে চিকেনটাকে হতে দেবো। এতক্ষণ তো বললাম চিকেন আমাদের স্কিন আর হেয়ারের জন্য কতটা উপকারী, কিন্তু চিকেন আমাদের বেবিদের জন্য কতটা উপকারী সেটা কি জানো? আমরা অনেকেই বেবিদের খুব একটা চিকেন দিতে চাই না যদি হজমের সমস্যা হয় এই কথা ভেবে, আর দিলেও খুবই অল্প পরিমাণে দিয়ে থাকি। কিন্তু চিকেন বেবিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ওদের ওভারঅল ডেভেলপমেন্টের জন্য। চিকেনে ভাইটামিনস অ্যান্ড মিনারেলস যেমন জিঙ্ক, কোলিন, ভিটামিন B12, আয়রন এবং আরও অনেক কিছু গুরুত্বপূর্ণ উপাদান আছে। এগুলো একসঙ্গে বেবিদের ব্রেন গ্রোথে সাহায্য করে এবং নার্ভাস সিস্টেমও হেলদি রাখে। চিকেনে আছে প্রয়োজনীয় অ্যামাইনো অ্যাসিড যা বেবিদের ওভারঅল গ্রোথের জন্য খুবই গুরুত্বপূর্ণ। চিকেনটা আমার 50% মতো হয়ে গেছে, এই সময় আমি ধনেপাতা কুচিগুলো দিয়ে দেবো। এই সাউথ ইন্ডিয়ান রান্নাতে ধনেপাতা কুচি রান্নার পরে না দিয়ে রান্নার সময় যদি দেওয়া হয় তাহলে টেস্টটা আরও ভালো হয়। চিকেনটা আবার আমি ঢাকা দিয়ে রান্না করতে থাকবো যতক্ষণ না 90% পর্যন্ত সিদ্ধ হয়ে যায়। তো আমি এখনও পর্যন্ত চিকেনটাতে কোনো রকমের জল অ্যাড করিনি, এরপরে আমি চিকেনটাতে জল অ্যাড করব। জলটা চিকেনের পরিমাণ বুঝে পরিমাণ মতো অ্যাড করবে, কারণ এর মধ্যেই বেগুনটা রান্না হবে। খুব বেশি ঝোল করব না, আমি বেগুন আর চিকেনটার একটু মাখা মাখা গ্রেভি করব, তাই সেই মতো জল দিলাম। এবারে জল দিয়ে ঢাকা দিয়ে ফুটতে দেবো আর 90% পর্যন্ত চিকেনটাকে সেদ্ধ হতে দেবো। চিকেনের এই রেসিপিটা যদি একবার বাড়িতে বানিয়ে দেখো তো যারা বেগুন খেতে পছন্দ করে না তারাও বেগুন খেতে চাইবে বারবার। কেই হয়তো ভাবছো যে চিকেনে আলুর বদলে বেগুন দিয়ে রান্না কি আবার কেমন লাগবে খেতে, কিন্তু সত্যি বলছি একবার যদি রান্না করে দেখো যে বেগুনের সাথে চিকেন, এটার কম্বিনেশনটা শুনতে অড হলেও খেতে কিন্তু অসাধারণ হয়। দেখো চিকেনটা প্রায় 90% মতো সেদ্ধ হয়ে গেছে আর মোটামুটি ঝোলও আছে। এবারে এর মধ্যেই আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো। বেগুনগুলো দিয়ে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেগুনগুলো যেহেতু আগে থেকে ভাজা আছে তাই ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। আর এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো গরম মশলা গুঁড়ো। তো আমি এখানে দোকানের কেনা গরম মশলা গুঁড়ো দিচ্ছি, তাই একটু বেশি পরিমাণে ব্যবহার করছি, কারণ কেনা গরম মশলার গুঁড়োতে এখানেতে খুব একটা ভালো সেন্ট থাকে না। তো আমি সেজন্য একটু বেশি গুঁড়ো গরম মশলা দিচ্ছি। তো তোমরা যদি ঘরে তৈরি গরম মশলা দাও তো একটু অল্প দিও। গরম মশলা গুঁড়ো দেওয়ার পরে ঢাকা দিয়ে আমি 5 মিনিট মতো হতে দিয়েছিলাম চিকেনটাকে। তো 5 মিনিটের মধ্যেই আমার চিকেন বেগুন একেবারে প্রপারলি সেদ্ধ হয়ে গেছে। ব্যাস রেডি হয়ে গেল আমাদের পারফেক্ট বেগুন চিকেন। দোসকায়া কি সুন্দর হয়েছে রে মানু, হেবি সুন্দর। হ্যাঁ, প্রচুর ধোসকায়া হয়েছে। চল ওই দিকটায় দেখি। এখানে এত ধোসকায়ার সিট কেই বা রাখলো যে এত ধোসকায়া হয়ে গেল। অনেকদিন পর আজ কম্পাউন্ডের বাইরে একটু হাঁটতে বেরিয়েছি। তো চারিদিকে বেরিয়েই দেখছি যে এত নানান রকমের গাছপালা হয়েছে, মানে বন জঙ্গলের গাছপালাই বেশি,
বাট হঠাৎ করে দেখলাম যে এই ধোসকায়া হয়েছে। এই ধোসকায়া তো আমরা বাজারে কিনে নিয়ে আসি, সবজি হিসেবে এটা খাওয়া হয়, এখানে তো এটার খুব প্রচলন আছে। খেতেও ওই ভালোই লাগে, খুব একটা খারাপ না, মানে সবজি রান্না করে খেতে হয় আর কি। তো দেখলাম যে এখানে ছোট 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 ধোসকায়া হয়েছে, অনেকগুলো হয়েছে, বেশ ভালোই লাগছিল দেখতে, আর তুলতে খুব মন চাইছিল। তারপরে ভাবলাম যে না, ছোট তো এত, তো তুলবো না। তারপরে আমার মেয়ের জন্য আবার তুলতেই হলো, সে একটা নিয়ে খেলতে চায়। তো এত গরমের জন্য এগুলো আর বাড়বে না, এগুলো এভাবেই দেখছি যে রাস্তায় পড়ে পড়ে শুকিয়ে যাচ্ছে। এখানে আবার টমেটোর গাছ কোথা থেকে আসি? কই ওটু কই? হ্যাঁ রে মানু, টমেটোর মতো দেখতে, কি সুন্দর দেখতে, কিন্তু এত কাঁটা কেন? এত কাঁটা কেন? ঘুরতে হঠাৎ করে টমেটোর মতো এই গাছটা দেখতে পেলাম। তো ফ্রেন্ডস, ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও। ভালো লাগলে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে পরের নতুন কোনো একটি ভ্লগে। ততক্ষণের জন্য বাই বাই।